1971 সালের স্বাধীনতার পর থেকে বাংলার মাটিতে কখনো শ্রীরাম স্লোগান দেওয়ার মতন সংস্কার হয়েছে। এই শ্রীরাম স্লোগান প্রত্যেকে জন্মগ্রহণ করেছে। এরা বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকে এরা শ্রীরাম স্লোগান কিভাবে দিতে পারে? তাও আমার 5 আগস্টের পর স্বৈরতন্ত্র পতনের পর এই শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল। আমি বলতে চাই, হরের কৃষ্ণ হরেন বদলে যাবে তোমার মোদীর নাম। বাংলার মাটিতে মোদীর নাম নেওয়ার মতন কোন হিন্দু থাকবে না ভবিষ্যতে। কারণ যদি তুমি বাংলাদেশের নাগরিকত্ব দাবি করো, বাংলাদেশের ভোটার আইডি কার্ড ব্যবহার করো, তাহলে তোমাকে মোদীর নাম বলে যেতে হবে। হরে কৃষ্ণ বলে তোমাকে, হরে রাম বলে তোমাকে আল্লাহর নামে আসতে হবে তোমাকে। কারণ বাংলার মাটিতে 17 বছর তোমরা শেখ হাসিনাকে পুনর্বাসন করেছ। 17 বছর পরেও তোমরা শেখ হাসিনাকে পুনর্বাসন করার যে প্রক্রিয়া তোমরা নিয়েছ সেটি তোমরা সফল হবে না। ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন নাকি সীমান্ত দখল করবেন। ওই শুভেন্দু তোমাকে বলতে চাই, তোমার গন্ধ বাংলাদেশে যদি প্রবেশ না করো, বাংলাদেশের মুসলমানের সন্তানরা শুধু যারা 10 বছরের নিচে সন্তান আছে তারা যদি প্রস্তাব করে দেয়, তোমার মতন পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী বসে যাবে। বঙ্গোপসাগরে তোমাকে বাঁচতে হবে না। সাথীয় বন্ধুগণ, শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই, এই দেশে কোন স্বৈরাচারী পতন হওয়ার পরেও আর কোন আন্দোলন সংগ্রাম করি এসব প্রতিষ্ঠিত হতে পারেনি এবং শেখ হাসিনাও প্রতিষ্ঠিত হতে পারবে না।